মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছেন। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হচ্ছে উস্তাদ রাশিদ খানকে। সেখান থেকেই রয়েছেন আমার প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর জন্য উস্তাদ রাশিদ খানের মরদেহ রাখা রয়েছে। সেখানে গান স্যালুট দেওয়া হবে, কিছুক্ষণ পর তাকে শেষ শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার। তার অগুন্তি গুণমুগ্ধ শ্রোতা, ভক্ত এবং তার সঙ্গী যারা ছিলেন, যাদের সম্ভব হয়নি অন্য জায়গায় যাওয়ার বা হাসপাতালে যাওয়ার, তারা যেখানে এসেছেন শেষ শ্রদ্ধা জানাতে, একে একে আসছেন, শেষ শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন শেষ শ্রদ্ধা জানাতে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে রাজ্যে এবং রাজ্যের বাইরেরও, দেশেরও বিভিন্ন প্রান্তের মানুষ রয়েছেন যারা শ্রদ্ধা করেন, শেষ শ্রদ্ধা জানাতে চান, তাদের জন্য যেন অনুরোধ করেছিলেন পরিবারকে যে যদি রবীন্দ্র সদনে কিছুক্ষণ রাখা যায় তার মরদেহ। মানুষ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মানুষ, সেখানে আমরা দেখছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং সকাল থেকেই তুমি আমাদের জানাচ্ছিলে যে বিশিষ্ট শিল্পীরা তারা একে একে আসছেন, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন। এখন কি দেখতে পাচ্ছ তুমি ওখানে? একদম অতনু, যেমনটা তুমি বললে সেরকমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন রবীন্দ্র সদনে এবং তিনি রাশিদ খানকে শেষ শ্রদ্ধা জানিয়ে উপস্থিত হচ্ছে তার পরিবারের সদস্যরা এবং ইরাদ হাকিম রয়েছেন, দেবাশিস কুমার রয়েছেন, রাজ চক্রবর্তী রয়েছেন, ইন্দ্রনীল সেন রয়েছে, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলছেন এবং পরবর্তী যে পুরো প্রসেসটা রয়েছে সেটা নিয়ে তিনি আলোচনা করছেন। সেই দৃশ্যই দেখতে পাচ্ছি যে রবীন্দ্র সদনের ভিতরে এই মুহূর্তে রাশিদ খানের স্ত্রী জয়িতা খানের সঙ্গে কথা বলছেন এবং পরবর্তী যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, যে সমস্ত উপাচার রয়েছে, তারপর তার দেহ ডাক্তার বাড়িতে নিয়ে যাওয়া হবে, এই সংক্রান্ত নানা আলোচনা চলছেন এবং অনেক বিশিষ্টরা উপস্থিত রয়েছে। সেই ছবি আমরা যখন সকাল থেকে দেখতে পাচ্ছি, এখনো কিন্তু সেই ছবি বাস্তব বহু আমরা সকাল থেকে দেখানোর চেষ্টা করছি। বাংলায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী অজয় চক্রবর্তী থেকে শুরু করে কুমার চট্টোপাধ্যায়, উষা উত্তর, সকলেই এসেছেন এবং তার পাশাপাশি কিন্তু সিনেমা জগতের লোকেরাও এসেছেন। বন্ধু সেন থেকে বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, বহু বিশিষ্ট অভিনেতা অভিনেত্রীরাও এসেছেন। কিন্তু এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং তিনি কিন্তু শেষ শ্রদ্ধা জ্ঞাপন করার পর পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলছেন। এই জয়িতা খান এবং তার রাশিদ খানের ছেলে মান পাশে রয়েছেন, তার মেয়ে রয়েছেন, তাদের সকলের সঙ্গে তিনি কথা বলছেন এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি আশিস কুমার রয়েছেন। সঙ্গে থাকো, পরবর্তীতে তোমার সঙ্গে কথা বলবো। আমার সঙ্গে অপর প্রতিনিধি সোমরাজ রয়েছেন। সোমরাজ, রাজ্য সরকারের তরফে কারা কারা রয়েছেন এখানে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি, আর কারা কারা রয়েছেন? দেখো, মন্ত্রীর সদস্য বিশ্বাস, ববি হাকিম তার রয়েছেন, উস্তাদ রশিদ খানকে তাদের শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণ বাদেই রাজ্য সরকারের তরফে গান স্যালুট দেওয়া হবে, গান স্যালুট দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হবে উস্তাদ রশিদ খানকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই জানিয়েছিলেন যে রাজ্য সরকারের তরফে সব রকমের ব্যবস্থা করা হবে, পরিবারের তরফে যে আগ্রহগুলি প্রকাশ করা হয় সেই আগ্রহগুলি নিয়ে রাজ্য সরকারের তরফে সব রকমের পদক্ষেপ করা হবে। পরিবারের সঙ্গে কথা বলি, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন রবীন্দ্র সদনে উস্তাদ রশিদ খানের মরদেহ সাহিত্য রাখা হবে। সেই মোতাবেক সকাল 9:30টার পর থেকেই রবীন্দ্র সদনে উস্তাদ রাশিদ খানের মরদেহ সাহিত্য রাখা আছে। অসংখ্য যারা অনুরাগী আছেন উস্তাদ রশিদ খানের বা দীর্ঘদিন যারা রাশিদ খান গান শিখেছেন, তারাও এসেছেন শেষ শ্রদ্ধা জানানোর জন্য। প্রচুর মানুষ, অগণিত ভক্তরা, অনুরাগীরা তারা ভিড় করে রয়েছেন। এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি রবীন্দ্র সদন চত্বর জুড়ে গোটা ছবি
গান স্যালুট দেওয়া হবে কিছুক্ষণ বাদেই ওস্তাদ রশিদ খানকে। তার আগে প্রচুর অনুরাগীদের ভিড় গোটা রবীন্দ্র সদন চত্বর জুড়ে, এবং গান স্যালুট কেন্দ্র করে প্রচুর ভিড় রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর অনুরাগীদের ভিড় গোটা রবীন্দ্র সদন চত্বর জুড়ে। ইতিমধ্যেই আমরা যে ছবি দেখতে পাচ্ছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রবীন্দ্র সদনে এসে শ্রদ্ধা জানানোর পর ওস্তাদ রশিদ খানের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তারপর কিছুক্ষণ বাদেই গান স্যালুট হবে। কলকাতা পুলিশের তরফে ইতিমধ্যেই বিশেষ প্রশিক্ষিত বাহিনী এসে উপস্থিত হয়েছেন। গান স্যালুটের অপেক্ষা রয়েছে। দুপুর 1টা থেকে গান স্যালুট দেওয়া হবে। গান স্যালুট দেওয়ার পর ওস্তাদ রশিদ খানের মরদেহ এখান কলকাতার বাড়ি নিয়ে যাওয়া হবে। কলকাতা থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে উত্তরপ্রদেশে, যেখানে তার পৈতৃক ভিটে, সেখানেই নিয়ে যাওয়া হবে, এমনটাই পরিবারের তরফে এখনো পর্যন্ত জানানো হচ্ছে। প্রতিনিধি সোমরাজ আমার সঙ্গে ছিলেন। সোমরাজ আমাদের জানাচ্ছিলেন যে রাজ্য সরকারের শেষ শ্রদ্ধা জানানো হবে গান স্যালুট দিয়ে। আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সেখানে রাজ্য মন্ত্রিসভার সদস্যরা রয়েছেন, মেয়র রয়েছেন। অপর